লা লিগায় চলতি মৌসুমেও শিরোপার দিকে দুরন্ত গতিতে ছুটছিল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ব্যবধানও অনেকটা বাড়িয়ে নিয়েছিল তারা। তবে এবার অপ্রত্যাশিতভাবে ১-০ ব্যবধানে টেবিলের নিচে থাকা এসপানিওলের কাছে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতকাল আরসিডিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও এসপানিওল। এদিন ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান তারকা শট নেওয়ার আগেই এসপানিওলের পল লোজানো ফাউল করেন কিলিয়ান এমবাপ্পেকে, ফলে গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল। একের পর এক আক্রমণ করতে থাকেন লুকাস ভাস্কেজ, রদ্রিগো ও জুড বেলিংহ্যাম। সে সময় তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন এসপানোলের গোলরক্ষক জন গার্সিয়া। এক পর্যায়ে ফাউলের শিকার হন এমবাপ্পে। তাৎক্ষণিক হলুদ কার্ড না দেখানোয় রেফারির উপর বিরক্ত হন রিয়ালের ফুটবলাররা। পরে ভিএআর দেখে এসপানিওলের রোমেরোকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের ৮৫ মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন এসপানিওলের কার্লোস রোমেরো। গোলবারের কাছ থেকে শট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন এই তারকা। এতে ১-০ এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার আগে আর গোল শোধ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এর আগে একই দিনে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের ঘাড়ে বড় নিঃশ্বাস ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৪৯, সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৮। এছাড়া ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ আছে বার্সেলোনা।